This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রক্রিয়া কারচুপি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আরও জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে নিয়ম বহির্ভূতদের বেতন ফেরত দিতে হবে এবং ফেব্রুয়ারিতেই শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে রায় ঘোষণা। আমরা যাব শহীদ মিনারে, যেখান থেকে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছে আমাদের সঙ্গে। নাজিয়া, তুমি বারবার চাকরি হারাতে ছবি এই রায় ঘোষণার পর থেকে আমাদের সামনে তুলে ধরছো, এখন কি বলছেন তারা, কি করবেন তারা? রায় ঘোষণার পরেই কিন্তু দিশাহারা হয়ে পড়েছেন এই সমস্ত চাকরি হারারা। দীর্ঘ 6 বছর ধরে তারা চাকরি করছেন এবং আজকে হঠাৎই এই রায় তাদের জীবনকে পুরো বিপন্ন করে দিয়েছে বলা যেতে পারে, তাদের জীবনকে নস্যাৎ করে দিয়েছে। তার কারণ তাদের যে জীবনধারা চলছিল সেই জীবনধারা আজকে প্রায় নিঃস্ব হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই রায়, এবং এই রায়ের ফলে তারা আগামী দিনে কি করবেন, ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে চিন্তায় তারা কান্নায় ভেঙে পড়েছেন। দেখতে পাওয়া যাচ্ছে চাকরি যারা হারিয়েছেন এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা, তারা প্রায় দিশাহারা বলা যেতে পারে এবং এই অবস্থায় তারা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তাদের কোন পথে এগোবেন, তার কারণ দীর্ঘ 6টা বছর তারা চাকরি করেছেন এবং তারপরে সেই চাকরি তাদের আজ আর নেই এবং সেই চাকরি হারিয়ে ফেলে তারা কি করবেন এবং কোন পথে এগোবেন সেই নিয়েই কিন্তু তারা চিন্তিত। আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই মানসিকভাবে এখন ভীষণভাবে ভেঙে পড়েছেন তারা। তবুও এই চাকরিটা তো মানে আপনাদের জীবন ছিল, কিন্তু আজকে আপনাদের সেই জীবনটাই বলতে গেলে পরে কেড়ে নেওয়া হলো রায়ের দ্বারা। কি বলি বলুন তো, আসলে কি যে বলবো বুঝতে পারছি না। এখনো অর্ডার কপি পুরোপুরি আসেনি, তো অর্ডার কপি না দেখে বোঝা সম্ভব নয় যে কি লুফসের বেসিসে সুপ্রিম কোর্ট থেকে এমন একটা রায়দান হলো, যা আমরা ফেসবুক বা আমরা ইউটিউবের মাধ্যমে বা আপনারা যারা সাংবাদিকতা করছেন তাদের খবর দেখে যেটুকু বুঝতে পারছি যে 3 ভাগে ভাগ হয়েছে এই রায়দানের মধ্যে দিয়ে, যে একদল মানুষ শিক্ষক শিক্ষিকা আছেন বা অশিক্ষাকর্মী আছেন যারা টাকা ফেরত দেবেন এবং পরবর্তী নির্বাচনী পরীক্ষায় বসতে পারবেন না। আরেক দল আছেন যারা টাকা ফেরত দেবেন না, তারা নির্বাচনী পরীক্ষায় বসবেন এবং তাদের স্যালারি নাকি চালু থাকবে। আর একদল মানুষ যারা আগে সরকারি চাকরি করতেন বিদ্যালয়ে, তারা আবার সেই বিদ্যালয়ে ফিরে যাবেন। এত সুচারুভাবে সুন্দরভাবে একটা রায়দান হয়েছে বলে সকলেই, বাদবাকি আমরা ছাড়া বাদবাকি সকলেই মনে করছেন। সেখানে যে একটা কোয়েশ্চেন ওঠে যে এরকম ভাবে কারা টাকা ফেরত দেবে আর কারা টাকা ফেরত দেবে না, এটা কোন তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট থেকে রায়দান হলো? তারপরে এর মধ্যেই তো বোঝা যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য। দেখুন, সেটা আপনার মনে হচ্ছে সাংবাদিক হিসাবে, আমি 2016 প্রার্থী হিসাবে আমার মনে হচ্ছে, তো সুপ্রিম কোর্টে নিশ্চয়ই সেটা মনে হয়নি। ওনারা যে তথ্যের ভিত্তিতে টাকা কারা ফেরত দেবে আর টাকা কারা ফেরত দেবে না এটা নিশ্চিত করেছেন, সেই তথ্যের ভিত্তিতে যারা টাকা ফেরত দেবেন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, আর যারা টাকা ফেরত দিতে হবে না তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এই কথাটা তারা মনে করেননি নিশ্চয়। দেখা যাক, অর্ডার কপি বেরোক। অর্ডার কপি না বেরোনো অব্দি আসলে সদ্য একটা রায় দুর্নীতি করলো তাদের খেসারত আপনাদেরকেও দিতে হবে, সেটাই তো আপাতত মনে হচ্ছে। আজকের এই রায় নিয়ে কি বলবেন? আজকের রায় মানে এটা বিচার হলো না, অ্যাটলিস্ট বিচার তো নয়। দুর্নীতি প্রমাণ না করে শাস্তি দেওয়া এটা কেমন বিচার? এটা বিচার নয়, এটা অবিচার হলো আমাদের সাথে। তাই কাকে দেবেন? দেখুন, সেগ্রিগেশন করা যেত, সেই সেগ্রিগেশন অবশ্য সিবিআই লিস্ট অনুযায়ী সেগ্রিগেটেড অলরেডি হয়ে গেছে যে কারা টাকা ফেরত দেবে কারা দেবে না। এখানে তো অলরেডি এক প্রকার সেগ্রিগেশন তো হয়েই গেল, সেটাকে মান্যতা দিল না। তার থেকে বড় কথা, যাদের দুর্নীতি প্রমাণিত হয়নি তাদের চাকরি কি করে কেড়ে নিতে পারে? মানে কিসের ভিত্তিতে? একটা তো লজিক থাকতে হবে না, সংবিধান তো আর ইললজিক্যালি চলে না। কিসের ভিত্তিতে আমাদের চাকরিটা নিয়ে নেবে? আমাদের দুর্নীতি প্রমাণ করুক, আমরা নিজেরা স্বেচ্ছায় ছেড়ে দেবো সেখানে। দুর্নীতি প্রমাণ না করে কি জন্য আমাদের শাস্তি দেবে? এটা
এটা এটা এটা আমরা মানতে পারছি, এটা বিচার নয়। অ্যাটলিস্ট স্যালারি স্টপ, এখন আমরা একটা লাইফে অ্যাকাস্টমড হয়ে গেছি না, এখন আমরা অকারণে এই যে মান সম্মানের দায়টা কে নেবে, কি করে আমরা কোথায় যাব আমি জানি না। অর্থাৎ যারা দুর্নীতি করলো তারা তো চাকরি হারালো, যারা করলো না তাদেরকেও সেই একই দোষে শাস্তি। এটা দেখুন তো, এটা কেমন বিচার হলো, তাই না? অন্যায় করেছে যারা শাস্তি পেয়েছে, যারা অন্যায় করেনি তারাও শাস্তি পেলো, এটা কি বিচার হলো? এটা কি জেনুইনলি কোনো বিচার হলো? আমার তো খুব বড় প্রশ্ন হয়। জানি না যারা এরকম হাইকোর্টে যেরকম যখন এরকম একটা রায় দিয়েছিলেন, হ্যাঁ জানি না ওনারা এখন পারলে আবার এলএলবি পরীক্ষায় বসবেন তো, আমাদের যে আবার নতুন করে পরীক্ষার কথা বলছে, আবার পরীক্ষায় বসার কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে সেটা কতটা যুক্তিযুক্ত? ওই যে ওনারা আবার এলএলবি পরীক্ষায় আবার ওনারা বসবেন তো, মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, গ্রাজুয়েশন ওনারা করবেন তো। এখন আমরা 6 বছর 7 বছর চাকরি করার পরে সবার ফ্যামিলি রেসপন্সিবিলিটি এত কিছু আমরা একটা জীবনে অভ্যস্ত হয়ে গেছি, এখন আবার নতুন করে পরীক্ষায় বসা, এটা মানে এই মানসিক যে বলটা সেইটা সবাই পাবে তো? আমার তো নেই যে আবার নতুন করে পরীক্ষা শেষ বলা যেতে পারে এই রায় আমাদের শেষ, সত্যিই শেষ। মানে শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস চলার নামই তো জীবন নয়। কাছে কিছু আবেদন করব সরকারের কাছে, কি বলবো, সরকার সমস্তটাই জানেন, সমস্তটাই উনি জানেন, ওনার লোকেরাই যে এই দুর্নীতিগুলোর সাথে যুক্ত সেটা প্রমাণিত, আমাদের নতুন করে তো কিছু বলার নেই। তো সরকার হয়তো এটা না করলে আমাদের ঘাড়ে এই বজ্রাঘাতটা পড়তো না আর কি, এই বজ্রাঘাতটা হতো না। উনি যদি এই দুর্নীতিটা না করতেন, এই দুর্নীতিকে যদি প্রশ্রয় না দিতেন, তাহলে আজকে এই এতগুলো মানে আনটেন্টেড যারা আছে, অনেস্টভাবে আমরা চাকরি করি, এই যে শিক্ষক সমাজ, আমরা সমাজ গড়ার কারিগর বলে নিজেদেরকে দাবি করি, তো আমরা নিজেই সমাজে পদদলিত হয়ে যেতাম না যদি উনি সরকারের তরফ থেকে যদি এর জন্য একটা স্টেপ উনি নিতেন, এই দুর্নীতিগুলোকে যদি প্রশ্রয় না দিতেন। আর যদি স্যালারি তো স্টপ হয়ে গেলে কি হবে? 3খানা লোন চলছে, জানি না, মানে চাকরি পাওয়ার পরে আমার বাবার গাড়ির শখ, আমার বাবাকে একটা 4 হুইলার গিফট করেছি, সেটা হয়তো তুলে দিতে হবে, আমি জানি না। এর থেকে মানে এর আগে মনে হয় আমার মরে যাওয়া ভালো, মানে এটা দেখতে পারবো না আর কি। এই আর কি, এটা শখ ছিল বাবার, মেয়ে হিসাবে পূরণ করেছি, নিজের যোগ্যতায় চাকরি পেয়ে বাবাকে গাড়ি গিফট করেছিলাম। কি করে পারবো বলুন তো? বেশ 3 বছর মতো লোন চলছে, মানে তারপর এখনো 4 বছর বাকি আছে, কি করে পারবো? আর তো সম্ভব নয় আর কি, মানে কোনো দোষ না করে এত বড় শাস্তি কি মেনে নেওয়া যায়? আমি জানি না কি করবো। আজকে চোখের জলই কিন্তু প্রমাণ করছে যে তারা কতটা আজকে দিশেহারা হয়ে পড়েছেন এবং তারা চাকরি হারিয়ে আজ কতটা মর্মাহত। আগামী দিনে তারা কিভাবে এই আন্দোলন চালাবেন বা আন্দোলন করবেন সেটা অবশ্যই পরবর্তীকালে সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখন তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, মাথার উপরে ছাদ হারিয়ে ফেলেছেন। তারা কি করবেন তারা ভেবে কুল পাচ্ছেন না। একেবারে না, যে বোঝাই যাচ্ছে যে হাহাকারের ছবি তুমি তুলে ধরেছো, এবং যোগ্য প্রার্থী যারা ছিল তারাও রীতিমতো চাকরি হারালেন, এবং রীতিমতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে বেতন ফেরতের কথা বলা হয়েছে, কিভাবে তারা বেতন ফেরত দেবেন, এবং রীতিমতো প্রতি মাসে যারা বেতন পাচ্ছিলেন তারাও বা সেই বেতন তাদের বন্ধ হয়ে গেলে যে সমস্যাগুলোর মধ্যে পড়ছেন, সেই ছবি তুমি বারবার আমাদের সামনে তুলে ধরছো। আশেপাশে যে ছবিটা সেটাকে আরেকবার দেখানো সম্ভব হবে না যে আজকে কতটা হাহাকারের ছবি, কতটা ভেঙে পড়েছেন চাকরি হারারা। আমি ছবিটা দেখাবার চেষ্টা করব। এখানে আছেন যারা চাকরি হারিয়েছেন সদ্য, তারা এখানে বসে আছেন এবং তারা আজকে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তারা কি করবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এই মুহূর্তে দেখতেই পাওয়া যাচ্ছে। দাদা, একটাই কথা, আমি তো বলেছি একটুখানি বলুন যে দেখুন, আমাদের এখনো পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না আমরা কি করব, কারণ সুপ্রিম কোর্টের একটা রায় হয়ে যাওয়ার পর আর কি করার থাকে, রিভিউ পিটিশন আর কিউরেটিভ রিভিউ পিটিশন, এই দুটো মানে টার্মিনোলজিতে এই দুটোই করার বাকি থাকে। প্রধান বিচারপতির কাছেই আবার রিভিউ করবার জন্য আবেদন বা কিউরেটিভ রিভিউ পিটিশন, এইটুকুনিকে আমি শুনেছি। এবার যতক্ষণ না আমাদের দিল্লির প্রতিনিধি যারা আসছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কথা না হলে তো আমরা বুঝতে পারছি না যে আমরা কী করতে পারি। কেউ দুর্নীতি করলো আর তার শাস্তি কিন্তু আপনারাও পেলেন। হ্যাঁ, আমরা পেলাম না, শুধু আমাদের পরিবাররা পেল। শুধু আমি আবারও বলছি, আমরা কিন্তু শাস্তি পেলাম না। এর ওয়াইফ সন্তান সম্ভবা, সন্তান প্রসব করবে,
কাউর প্রেগনেন্সিতে রয়েছে, তার কি হবে সে জানে না, এত স্ট্রেস সে নিতে পারবে? কাউর হয়তো বাচ্চা দুধ খায়, বুকের দুধ খায় মায়ের। শুধুমাত্র আমরা শাস্তি পেলাম কোথায়? আমাদের নিরপরাধ পরিবারগুলো শাস্তি পেল, শিশুরাও শাস্তি, সেই নিষ্পাপ শিশুরাও শাস্তি। এবার তারা রাস্তায় এসে দাঁড়াবে তো, আমরা রাস্তায় এসে তো দাঁড়িয়েছি, আমাদের সঙ্গে আমাদের বৃদ্ধ বাবা মা, তাদের সন্তান সন্ততি সবাই রাস্তায় এসে আজকে দাঁড়ানো। করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সময় কাটছে এবং দিন কাটছে, কি করবেন ভেবে পাচ্ছেন না। তার কারণ যে পরিস্থিতির সম্মুখীন তারা এখন হয়েছেন তার কোনো কোথায় শেষ সেটা কিন্তু তারা জানেন না। তাই আগামী দিনে কোন পথে তারা আন্দোলন করবেন বা কিভাবে তারা আবেদন জানাবেন রিভিউয়ের জন্য, সেটা পরবর্তীকালে তারা পদক্ষেপ নেবেন। একেবারে নাজিয়া, অনেক ধন্যবাদ তোমাকে। নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি শহীদ মিনার চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, পুরো প্রক্রিয়া কারচুপি করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।